হ্যালো এভরিওয়ান, ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের বল চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। তো ইতিপূর্বে আমরা বল চ্যাপ্টারের জড়তার প্রকারভেদ, বলের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই সাথে নিউটনের প্রথম সূত্র আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করব। তবে নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করার পূর্বে আমাকে যে বিষয়টা ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ভরবেগ। এই জিনিসটা নিয়ে আমি আলোচনা শুরু করতেছি। তো আমরা ভরবেগ বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? ভরবেগ এটাকে ইংরেজিতে বলা হবে মোমেন্টাম। আচ্ছা, খুব সিম্পলি আমি যদি বলার চেষ্টা করি যে কোনো একটা বস্তুর ভর এবং তার বেগ, এ দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা ভরবেগ জিনিসটা পাবো। অর্থাৎ কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে তার ভরবেগ বলে। তো আমি সংজ্ঞাগতভাবে যদি বলি যে সংজ্ঞায় আমরা ইতিপূর্বে সব সংজ্ঞায় লিখে দিয়েছি, তো এখানেও ব্যতিক্রম যাবে না। আমরা সমস্ত সংজ্ঞায় ভালো করে লিখবো এবং সেখান থেকে তোমরা ভালো করে পড়ে নিবা। সংজ্ঞাটা লিখছি যে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা, কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা সূচিত করা হয়। একে পি দ্বারা প্রকাশ করা হয়। একে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো ভরবেগ মূলত কি রাশি? এই প্রশ্নটা অনেকবার আসছে ইতিমধ্যে বোর্ড পরীক্ষায়। ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তার আগে জানতে হবে ভরবেগ বাহ্যিকভাবে বা ভৌত অবস্থায় আমাদের এটাকে কি বলা যায়? এটাকে মৌলিক রাশি বলা হবে। তো আমরা জানি যে মৌলিক রাশি 7টি, তো এর মধ্যে ভরবেগ রয়েছে। তো ভরবেগ সম্পর্কে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে নিয়ে আসবো। তার মধ্যে একক। আচ্ছা, ভরবেগের একক কি? তো ভরবেগ, আমি যদি এটা বোঝানোর পূর্বে আমি প্রথমত বলি যে ভর জিনিসটা হচ্ছে ভর, ম্যাস, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। বেগ, ভেলোসিটি, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞানুসারে আমরা কি বলতে পারতাম? পি ইকুয়াল এম ইন্টু ভি, অর্থাৎ একটি বস্তুর ভর এবং তার বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তো এখন আমরা যদি একক নির্ণয় করি, তাহলে কি হবে? এখানে রয়েছে ভরবেগের মধ্যে আমরা দুইটা রাশি পাচ্ছি, একটা হচ্ছে ভর এবং আরেকটা হচ্ছে বেগ। তো ভরের এককটা কি? ভরের একক হচ্ছে কেজি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ভি এর এককটা মিটার পার সেকেন্ড কিভাবে আসছে এ নিয়ে আমাদের পরবর্তী একটা ভিডিও রেকর্ড করা হবে। তো সেখানে আমি বেগ, ত্বরণ, বল এগুলার একক মাত্রা সবকিছু নিয়ে আলোচনা করব। তো এখানে আমি আর যাচ্ছি না। আপাত দৃষ্টিতে তোমরা জেনে রাখো যে ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ভরবেগের একক আমরা কি পাচ্ছি? কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা এখন মাত্রা নির্ণয় করব, ভরবেগের মাত্রা। আচ্ছা, ভরবেগের মাত্রা, ভরের মধ্যে আমি আগেই বলেছিলাম যে ভর এবং বেগ রয়েছে। ভরের মাত্রা হচ্ছে, যেহেতু ভর, এটার মাত্রা হবে ক্যাপিটাল এম। আর বেগের একটা মাত্রা রয়েছে যেটা হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে আমাদের ভরবেগের মাত্রাটা হচ্ছে mlt ইনভার্স 1। lt ইনভার্স 1 এটা কিভাবে এসেছে এটা আমি ইতিপূর্বে পরবর্তী কোনো ক্লাসে আমি এটা দেখাই দিব। mlt ইনভার্স 1 আপাতত দৃষ্টিতে তোমরা এটা জেনে রাখো, শুধু mlt ইনভার্স 1। তাহলে ভরবেগের মাত্রা লিখতে গেলে একটা বিষয় সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন আমরা ভরবেগের মাত্রা লিখবো বা এটাকে যখন জ্ঞানমূলক প্রশ্নে আসবে যে ভরবেগের মাত্রা লিখো, তখন আমাদের লিখতে হবে হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমাদের প্রকাশ করতে হবে বা সূচিত করতে হবে।
থার্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ আমি থার্ড ব্র্যাকেট এইখানেও দিতে পারি, আবার আমি চাইলে এইখানেও থার্ড ব্র্যাকেট দিতে পারি। তো আমার যেটাতে ইচ্ছা, আমি যদি এইখানে দিই তাহলে এইখানে দিব না, আর যদি এইটাতে দিই তাহলে এখানে দেওয়ার দরকার নেই। তো আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এই জিনিসটা কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো। এমসিকিউতে এমন প্রশ্ন থাকবে যে দুটোতেই থার্ড ব্র্যাকেট দিয়েছে কিংবা একটাতেও দেয়নি, এরকম এরকম যদি থাকে তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো ভরবেগের একক গেল, মাত্রা গেল। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব, ভরবেগ। ভরবেগ অতি গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখান থেকে আসে। ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, ভরবেগ একটি মৌলিক রাশি। ভরবেগ একটি মৌলিক রাশি, মৌলিক রাশি 7টি, তার মধ্যে ভরবেগ অন্যতম। ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, আর আমরা জানি যে বেগে ভেক্টর রাশির মান এবং দিক দুটোই থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করা হয় যে ভরবেগের দিক কোনটা হবে, তো একটি বস্তুর বেগ যেদিকে হবে ভরবেগের দিকটা ঠিক সেই দিকেই হবে আর কি, অর্থাৎ বেগের দিকের সাথেই ভরবেগের দিকটা সম্পর্কিত। ওকে, তো এই জিনিসটা আমরা জানতে পারলাম। এই যে ভরবেগ একটি ভেক্টর রাশি, এই প্রশ্নটা এসএসসি কুমিল্লা বোর্ড 2023, 2024, যশোর বোর্ড 22, এই জায়গাতে কোশ্চেনটা এসেছিল। তো শুধু এইটাই না, ইতিপূর্বে অনেক কোশ্চেন এখান থেকে এসেছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমি একটু মিশিয়ে দিচ্ছি। তো ভরবেগের পর আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বৃহৎ একটা টপিক বলা যায়। এটা নিয়ে আমাদের অনেক লেকচার হয়ে যায়, বাট আমি এটাকে খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমি খুব শর্ট ওয়েতে এখান থেকে দেখা দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা প্রথম লেকচারে নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, আজকে নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করা হবে, এবং ধাপে ধাপে পরবর্তী যে ক্লাসগুলো সেখানে নিউটনের তৃতীয় সূত্র নিয়েও আলোচনা আসবে। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যদি বলি, নিউটনের দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ নিউটনস। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে, এই জিনিসটা আমরা ব্যাখ্যা করার জন্যই মূলত ভরবেগটা আলোচনা করেছি। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা এমন, বিবৃতিটা হচ্ছে এমন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আর রিপিট, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। আমি বিবৃতিটা লিখছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে, সেদিকেই ঘটে। আচ্ছা, তো কি বলেছিলাম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারও সেদিকেই ঘটবে। এখান থেকে যে বিষয়টা মনে রাখতে হবে, এটা কিন্তু ক নাম্বার বা খ নাম্বারেও
আসতে পারে। ক নম্বরে জ্ঞানমূলক হিসেবে এটা অনেক সময় দেয় যে নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখো, কিংবা খ নম্বরে আসে এমন যে নিউটনের দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। তো যদি আসে যে ক নম্বরে তাহলে এতটুকুই দিব, আর যদি বিবৃতি আসে তাহলে মোটামুটি এতটুকু দিলেও হয়, আর এর সাথে একটু অ্যাড করা যায়, আমি একটু পরেই বলছি সেটা। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা দেখতে হবে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে আমি বলেছি যে প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের হার। তো সিম্পলি একটা বিষয় জানতে হবে যে ভরবেগ আমাদের কি ছিল, ভরবেগটা কি ছিল। ভরবেগটা ছিল হচ্ছে m ইন্টু ভি। আমি বিষয়টা খুব ইজি বোঝানোর চেষ্টা করতেছি যে ভরবেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভরবেগের পরিবর্তনটা কেমন হবে, ভরবেগের পরিবর্তন হবে। আচ্ছা, ফিজিক্সের বেশ কিছু টার্ম রয়েছে যে পরিবর্তন যেখানে দেখবো সেখানে আমাদের একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়, অর্থাৎ বড় বড় কিছু থেকে ছোট কিছুকে বাদ দিতে হয়, সেটাই হচ্ছে আমাদের পরিবর্তন বা কতটুকু চেঞ্জ আসতেছে। ভরবেগের পরিবর্তন যদি আমরা বলি তাহলে এখানে ভর আর বেগের পরিবর্তন মানে কি, বেগ সচরাচর দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল তার ভেলোসিটি, আর একটা হচ্ছে তার শেষ ভরবেগ, যেটা শেষ বেগ যেটাকে বলা হয়, এন্ডিং ভেলোসিটি যেটাকে বলে। অর্থাৎ ভর ইন্টু বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন হবে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এই দুটোর পার্থক্য, অর্থাৎ শেষ ভরবেগ থেকে আদি ভরবেগের যে বিয়োগফল সেটাই, অর্থাৎ ভর ইন্টু বেগের পরিবর্তন, তাহলে ভি মাইনাস ইউ। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো এম ভি মাইনাস এম ইউ। এটাকে আমরা লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ। সিম্পলি এখানে গুণ করে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, আর কিছুই না। তো ভরবেগ হচ্ছে এম ভি, ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। তো আমি যদি একটা বলি যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা এই টার্মটা আমাদের সবসময় কাজে লাগবে। হার জিনিসটা কি বোঝায়, হার বলতে পদার্থবিজ্ঞানে আমাদের যেখানে সূত্রগুলো রয়েছে বা ম্যাথ যেখানে করব তখন এই টার্মটা আমাদের কাজে লাগবে। হার বলতে কি বোঝায়, হার বলতে অ্যাকচুয়ালি সময় বোঝায় এবং কোনো কিছুকে সময় দ্বারা ডিভাইডেড করা বোঝায়, এছাড়া আর কিছুই না। এবং এখানে পার্টিকুলারলি আর একটা কথা বলে রাখি, হার বলতে আমাদের একক সময়টাকে বোঝায় বা এক সেকেন্ড সময়টাকে বোঝায়। তাহলে আমরা এখানে বলবো যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটা ছিল এমভি, ভরবেগের পরিবর্তন ছিল এমভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে এটা দ্বারা আমাদের সময় দ্বারা ভাগ করে দিতে হবে, অর্থাৎ এমভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ সিম্পলি আমি সময় দ্বারা ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে আমাদের এতটুকু গেল। এখানে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলেছিল যে ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হারটা, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার আমরা বের করেছি, এটা কার সমানুপাতিক, এটা কিন্তু বলের সমানুপাতিক হবে। তাহলে আমি সেই বিবৃতি মতে বা নিউটনসের সেকেন্ড ল মতে আমরা কি বলতে পারি, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হারটা কার সমানুপাতিক হবে, বলের সমানুপাতিক হবে, অর্থাৎ ফোর্স এফ এর সমানুপাতিক হবে। সরি, এখানে আমরা এখানে সমানুপাতিক দিব, ঠিক আছে, সমানুপাতিক আমরা এখান থেকে দিব সমানুপাতিক। ওকে, আমি একটু উপরে মিশিয়ে দিচ্ছি এই জিনিসটা। আচ্ছা, আমি একটু উপরে লিখতেছি বিষয়টা। ওকে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড ভাগ টি, এটাকে আমরা সমানুপাতিক বা এখানে আমরা সমানও বলতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বা সমান, এখানে আমরা বলতে পারি। এখানে আমাদের সমানুপাতিক দিতে হবে, অ্যাকচুয়ালি সমানুপাতিক চিহ্ন উঠাই দিব এখন, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখানে আমাদের সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসবো, কে ইন্টু এফ, যেখানে কে একটা ধ্রুবক, যেখানে কে একটা ধ্রুবক, এটার মান আমাদের সচরাচর 1 ধরতে হবে। তো এখানে আমরা কি বলতে পারলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের এখন সমান হয়ে যাচ্ছে। তো মেইনলি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি সমান এফ। এই জিনিসটা আমাদের কাজে লাগবে অনেকটাই, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের এখানে সমান হচ্ছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এম ভি মাইনাস এম ইউ সমান এফ ইন্টু টি। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে ভরবেগের পরিবর্তন,
বল এবং সময়ের গুণফলের সমানুপাতিক সমান হচ্ছে এখানে। তাহলে আমরা এই জিনিসটার একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে এই টোটালটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বলের ঘাত। এটাকে আমরা বলতে পারি হচ্ছে বলের ঘাত। ওকে, এটা হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত যদি সংজ্ঞা আসে তাহলে আমরা বলবো যে বল ইনটু সময়ের গুণফলকেই বলের ঘাত বলা হয়, অথবা এটা বলতে পারি যে ভরবেগের পরিবর্তনটাকেই বলের ঘাত বলা হয়। তো সার্বিকভাবে আজকে আমরা কি কি আলোচনা করলাম? আজকে আমরা ভরবেগ সম্পর্কে আলোচনা করলাম, মোমেন্টাম, তারপর নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি আলোচনা করেছি। আমাদের নিউটনের গতির আরেকটা সূত্র রয়েছে যেটা আমাদের পরবর্তী ক্লাসে দেওয়া হবে। আর এখান থেকে হচ্ছে নিউটনের গতীয় সূত্র থেকে আমাদের এখানে কিন্তু বল সম্পর্কিত একটা ধারণা এখানে পাচ্ছি। এই জিনিসটা আমরা আলোচনা করলাম, অর্থাৎ এফ সমান আমরা এখানে একটা কথা বলে রাখি, এফ সমান আমরা কি জানি, এফ সমান ভর ইন্টু ত্বরণ, এম ইন্টু এ, অর্থাৎ এফ সমান এম এর সূত্রটা কিন্তু এখান থেকে আমাদের প্রতিপাদন হয়ে গেল। এটা একটু মনে রাখতে হবে, যদি কখনো এফ সমান এম এর প্রতিপাদন করতে বলে তাহলে আমাদের সিম্পলি এই পর্যন্ত আসতে হবে। আর বলের ঘাত এটা হচ্ছে এক্সট্রা একটা টপিক। তো আজকে সার্বিকভাবে এই ছিল আলোচনা। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ সমান এম এর সূত্রটি প্রতিপাদন করেছি এবং এক্সট্রা একটা টপিক করেছি, সেটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা আমরা এইচএসসিতে যখন পড়াশোনা করবো তখন এটা নিয়ে আলোচনা করবো। আর যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আমাদের কমেন্ট সেকশনে বলে দিবে, আমি এই সম্পর্কে আলোচনা করে দেব। তো সার্বিকভাবে এই ছিল আলোচনা, আজ এই পর্যন্তই। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।